নমস্কার, আজ 20শে জুন শনিবার। আপনারা দেখছেন আজকের বাংলা। রাজ্য থেকে দেশ, দেশ থেকে বিশ্ব দেখে নেব আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টি তাজা খবর। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খবরের শুরুতেই এক নজরে দেখে নেওয়া যাক আজকের শিরোনাম। সকালে বালু, বিকেলে নরেন, জোড়া ইস্তফায় জোর ধাক্কা খেল কালীঘাট। ঋতব্রতের সঙ্গে বৈঠক মমতা কনিষ্ঠ মলয়ের ভাইয়ের। তৃণমূলের 3 অ্যাকাউন্টে আপাতত লেনদেন নয়, বিধায়কের এফআইআর ভিত্তিতে ব্যাংকে নির্দেশ দিল পুলিশ। একে একে নিচ্ছে দিদির ডিউটি, জয়রা ঝাঁপাচ্ছেন দ্রোহী শিবিরে, হেরুরা ছাড়ছেন পথ। কালীঘাটে ক্রমেই কোণঠাসা হচ্ছেন মমতা। এবার কর্ণাটক থেকে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক ওড়িশা হয়ে পালিয়েও শেষে ধরা পড়লেন হুগলি পুলিশের হাতে। দিল্লি যেতে লাগে প্রাইভেট জেট, ভাড়া ঘন্টায় 5 লক্ষ। কুণাল থেকে ঋতব্রত সবার নিশানায় অভিষেকের বিমান বিলাস। একসঙ্গে 2 সংস্থায় চাকরি কি সম্ভব? স্পিকারের কাছে একসঙ্গে 2 সংস্থায় চাকরি কি সম্ভব? স্পিকারের কাছে 20 বিদ্রোহী সংসদের সদস্যপদ বাতিলের দাবি অভিষেকের। থাইল্যান্ডের ফুল তারকেশ্বরে সেজে উঠছে পশ্চিমবঙ্গ দিবসের সভামঞ্চ। প্রধানমন্ত্রীর সফরে নিরাপত্তার কড়াকড়ি। বাগনানে বিজেপি কর্মী খুনের তদন্ত সিআইডির হাতে দিলেন শুভেন্দু। সকলকে সংযত থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। পাহাড়ে জাতীয় সড়কে ধস বন্ধ টয় ট্রেন। ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগের আশঙ্কা। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করলেন প্রস্তুত রয়েছে। হাওয়ালায় বহু কোটি লেনদেন, কয়লা পাচারে কাটমানি। ধৃত ওসি মনোরঞ্জনের মামলায় ইডি দাবি করল আদালতে 32,000 চাকরি ফেরান। বাতিল করেন মমতার ওবিসি তালিকা। রাজ্যে নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী। এবার ইস্তফা দিলেন কান্দি পুরসভার চেয়ারম্যান। পরবর্তী পুর প্রধান চূড়ান্ত না হলে ভাঙবে বোর্ড। বিরোধী দলনেতা বিতর্কে স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের শোভনদেব চ্যালেঞ্জ, সিঙ্গল বেঞ্চের নির্দেশ। আপনার আশীর্বাদে ওসি হলাম। পুলিশের নিয়ন্ত্রণে ছিল সোনা পাপ্পু। সূত্রে ধৃত জয় কামদারের মেসেজ তুলে ধরে দাবি ইডির। আগেও বেইমানি করিনি, আগামী দিনেও করব না। বাড়ি ফিরে বললেন অসিত মজুমদার। জেলে বসে পেয়েছিলেন নতুন দায়িত্ব। ডিম হামলা থেকে উদয়নকে বাঁচাতে থানাতেই স্বাস্থ্য পরীক্ষা করাতে সক্রিয় পুলিশ। প্রশ্ন চিকিৎসকদের একাংশে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 8 জেলায় ভারী বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস। উত্তরবঙ্গের দুর্যোগের সতর্কতা আবহাওয়া দপ্তরের। শহরের মূল রাস্তা বন্ধ করে 21শে জুলাই সভা কেন? আদালত অবমাননার অভিযোগে মমতা অভিষেককে নোটিশ হাইকোর্টের। রবিবার যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়, হাইকোর্টকে জানিয়ে দিল শুভেন্দু সরকার। হাই সুগার, শারীরিক কারণে দলের সমস্ত পদ ছেড়ে দিলেন জ্যোতিপ্রিয়। পদত্যাগ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। 110 নম্বর জাতীয় সড়কে ধস। দার্জিলিং শিলিগুড়ি যোগাযোগ ব্যাহত। দুধিয়ায় ভেসে গেল সেতু। মহুয়াকে জবাব দিতে আবার সমাজ মাধ্যমে কিয়া কাকুলি। বিজেপি নেত্রীর কটাক্ষ, পোস্ট শেয়ার এনসিপিআই সাংসদের। অভিষেককে হেনস্থার পরিকল্পনা। বিজেপি তৃণমূল কর্মীদের তুমুল হাতাহাতি। উত্তাল কলকাতায় এয়ারপোর্ট। জলের বদলে তোলা তৃণমূল উপপ্রধানকে বেদম মার। বিক্ষোভের মুখে পথ ছাড়লেন প্রধান। দুর্নীতির অভিনব প্রতিবাদ। ধৃত তৃণমূল নেতার প্রতীকী কলাবৌ নদীতে বিসর্জন। 8 মাসেই ভাঙল মমতার তৈরি দুধিয়া সেতু। কাটমানি রয়েছে কিনা তদন্ত হবে, অ্যাকশনে শুভেন্দু। কারো ঘুম ভাঙেনি, কারো মোবাইল পড়ে গিয়েছে আজব কারণে। ট্রেনের চেন টেনে ধৃত 58। তৃণমূল পঞ্চায়েত প্রধানের উঠোনে আগুন। দুর্নীতির অভিযোগে বাড়ি ভাঙচুর ক্রুদ্ধ জনতার। ভিন রাজ্যে পালিয়েও শেষ রক্ষা হলো না। কর্ণাটক থেকে গ্রেপ্তার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক। কাঁচরাপাড়া স্কুলে টাকার খনি 1.5 কোটিরও বেশি উদ্ধারের পরেও মিলল গুপ্তধন। ঋতব্রতকে নিয়ে সিঙ্গেল বেঞ্চে রায়কে চ্যালেঞ্জ। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন তৃণমূল বিধায়ক শোভন দেবের। থুতু ফেললেই 100, রাস্তায় প্রস্রাব করলে কত টাকা জরিমানা। 1 সেপ্টেম্বর থেকে কড়া নিয়ম ঘোষণা মন্ত্রী। শিলিগুড়িতে রাজনৈতিক অস্থিরতা। মেয়রের পর এবার ইস্তফা মহকুমা পরিষদের সভাধিপতি। বাগনানে কাটমানির প্রতিবাদে খুন বিজেপির সমর্থক। সিআইডিকে তদন্তভার মুখ্যমন্ত্রী। টাকা নিয়ে দলের সঙ্গে বেইমানি কাকুলির সুদীপদের তোপ। অভিষেকের লোকসভার সদস্য পদ খারিজের দাবি। 10 বছর স্কুলে না গিয়েও নিয়েছেন বেতন। কাঠগড়ায় তৃণমূলের আদিবাসী শিক্ষক নেতা। চেয়ারম্যান জেলে, এবার পদত্যাগ ভাইস চেয়ারম্যানের জটিলতা। নবদ্বীপ পুরসভায় পিএসসি চেয়ারম্যান ফেরহাদ। জোর জল্পনা বিধানসভায়। বুমেরাং মমতার পুরনো অঙ্ক। ব্রাত্য নন, পুরনো সৈনিক না। 16 জন প্রাক্তন বিধায়ককে পুনর্বাসনের আশ্বাস শুভেন্দুর। হতাশা নিয়ে ভাবার সময় নেই। বিধানসভায় কুলানকে তুলোধনা বিরোধী দলনেতা ঋতব্রত। রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং। বিরোধী ভোট ভাঙিয়ে ঝাড়খণ্ডে আসন দখল এনডিএ। বিদ্রোহের আবহে 9 ধাক্কা তৃণমূলের। অ্যাকাউন্ট ফ্রিজ করতে চেয়ে ব্যাংকে চিঠি অরূপের। 20টা আলাদা কাগজ স্পিকারকে জমা দিয়ে বড় দাবি অভিষেকের। এবার কি কোণঠাসা বিদ্রোহী সাংসদরা?
রাহুলের 56তম জন্মদিনের সৌহার্দ্যের বার্তা মোদীর শুভেচ্ছা বার্তায় কি লিখলেন প্রধানমন্ত্রী? মুকুন ভাগবত পাচ্ছেন XYZ+++ সিকিউরিটি, মমতা ব্যানার্জির ক্ষেত্রে সেটা শূন্য। পশ্চিমবঙ্গ সরকারকে নির্লজ্জ বলে তোপ মহুয়ার। 2300 কোটি টাকার মেগা বিনিয়োগ আইটিসির। হুগলি, পুরুলিয়া, সুন্দরবনে কি হতে চলেছে? ভোর রাতে একযোগে হস্টেল থেকে উধাও 4 ছাত্র, সিসিটিভি দেখে হতবাক বন্ধুরা। বোরখা পরে ডিম ছুড়ুন এমন কথা বলতেই মহুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপ। আমার হাতে প্রমাণ রয়েছে, চাইলে মামলা করুন। পার্লামেন্টের সামনে থেকে কোন বিষয় হুঙ্কার অভিষেকের? রাম মন্দিরে কোটি কোটি সম্পত্তি গায়েব, বিরাট অভিযোগের মাঝে মুখ খুললেন যোগী আদিত্যনাথ। এবারে চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। তার আগে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন সংবাদ এই পর্যন্তই। প্রতিনিয়ত খবর দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জল্পনা ছিল দীর্ঘদিন ধরে, এবার সেই জল্পনাই পেল বাস্তব রূপ। মেটার মালিকানাধীন বহুল ব্যবহৃত অ্যাপগুলো ব্যবহার করতে ব্যয় করতে হবে গাটের কড়ি। গত কয়েক বছরে নিত্যদিনের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের মতন অ্যাপগুলো। শুধু সকলের সঙ্গে যোগাযোগ কিংবা বিনোদনের মাধ্যম হিসেবেই নয়, যে কোনো সংস্থা বা সংগঠনের অন্যতম প্রচারের মাধ্যম হয়ে উঠেছে এই সমস্ত অ্যাপ। এবার তার জন্য অর্থ ধার্য করছে মার্ক জুকারবার্গের সংস্থা। এতদিন বিনামূল্যে ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ ব্যবহারে অভ্যস্ত ব্যবহারকারীদের স্ক্রিনে পেইড সাবস্ক্রিপশন নেওয়ার জন্য বার্তা ফুটে উঠছে। শুধু হোয়াটসঅ্যাপ নয়, মার্ক জুকারবার্গের কোম্পানি মেটা বিশ্বজুড়ে তাদের সবকটি প্ল্যাটফর্মের জন্যই পেইড সাবস্ক্রিপশন বা টাকা দিয়ে প্রিমিয়াম ফিচার ব্যবহারের সুবিধা চালু করেছে। ভারতে আপাতত প্রতি মাসে 99 টাকার বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম প্লাস এবং 50% ছাড়ে হোয়াটসঅ্যাপ প্লাস ব্যবহার করা যাচ্ছে। জুকারবার্গের সংস্থার আয়ের প্রধান উৎস ছিল বিজ্ঞাপন। মেটার সংস্থা গত বছরে আয়ের প্রায় 97.6% এসেছে শুধু বিজ্ঞাপন থেকে। কিন্তু এআই এর যুগে শুধু বিজ্ঞাপনের ভরসায় এত বিশাল খরচ সামলানো সম্ভব নয়। তাই মেটা চাইছে ব্যবহারকারীদের কাছ থেকে সরাসরি একটা স্থায়ী আয়ের পথ তৈরি করতে। তাছাড়া গোটা অ্যাপ এবং ওয়েব প্ল্যাটফর্ম চালাতে সংস্থার বর্তমানে বড় অঙ্কের অর্থ ব্যয় হয়েছে বলেই চিন্তাধারায় আনা হচ্ছে বদল, এমনটাই মতামত বিশেষজ্ঞদের। কিন্তু হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত? চলুন এবারে সেই বিষয়টা দেখে নেওয়া যাক। এমন সিদ্ধান্তের আসল কারণ হলো এআই। মেটা এআই প্রযুক্তির দিক থেকে গুগল বা মাইক্রোসফটের থেকে পিছিয়ে রয়েছে। তাই জুকারবার্গ চান এআই এর উন্নতি। কিন্তু এআই এর পেছনে মেটার খরচ হচ্ছে আকাশ ছোঁয়া পরিমাণ টাকা। 2026 সালে এআই ডেটা সেন্টার বানাতে মেটা 125 থেকে 145 বিলিয়ন ডলার খরচের পরিকল্পনা করেছে, যা একটি রেকর্ড অর্থমূল্য। ভারতেও তারা রিলায়েন্স কোম্পানির সঙ্গে গুজরাটের জামনগরে একটি বিশাল এআই ডেটা সেন্টার বানিয়েছে। বিশ্লেষকদের মতে শুধু বিজ্ঞাপনের টাকা দিয়ে এআই এর এই বিশাল খরচ তোলা সম্ভব নয়। তাই মেটা এখন সরাসরি ব্যবহারকারীদের থেকে টাকা চাইছে। মেটার একটা বড় সমস্যা হলো তাদের আয়ের 97.6% আসে শুধু বিজ্ঞাপন থেকে। ব্যবসা টিকিয়ে রাখতে বিজ্ঞাপনের নির্ভরতা তারা কমাতে চায়। তবে এই নতুন নিয়ম মেনে মেটার ভেতরে অনেক কর্মী অসন্তুষ্ট, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খরচের জন্য মেটা ইতিমধ্যে তাদের 10% কর্মী ছাঁটাই করেছে। বিশেষজ্ঞরা বলছেন সাবস্ক্রিপশন থেকে মেটার অনেক টাকা আয় হয়েছে, কিন্তু সাধারণ মানুষ প্রোফাইল সাজানো বা কে স্টোরি দেখলো এইসব ছোটখাটো সুবিধার জন্য টাকা দেবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। এআই এর বিশাল খরচ সামলাতে মেটার এই পেইড প্ল্যানগুলো আপাতত একটি টেম্পোরারি ব্যবস্থা মাত্র, জানিয়েছে মেটা। নির্বাচনে বিপর্যয় ও দলের নজিরবিহীন ভাঙনের পরে বা তৃণমূল কংগ্রেসের অন্দরে শুরু হলো কোটি কোটি টাকার দলীয় তহবিল ও ব্যাংক অ্যাকাউন্ট দখলের এক চরম নাটকীয় লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা অত্যন্ত বিশ্বস্ত সেনাপতি তথা দলের দীর্ঘদিনের নেতা অরূপ বিশ্বাস তৃণমূলের মূল ব্যাংক অ্যাকাউন্টে ফ্রিজ বা লেনদেন স্থগিত করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে একটি গোপন চিঠি পাঠিয়েছিলেন। নিজেকে দলের কোষাধ্যক্ষ দাবি করে গত 12 জন পাঠানো এই চিঠিতে অরূপবাবু দাবি করেন সংসদীয় পরিষদীয় দলে ভাঙন ধরায় দলের তহবিলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তবে কালীঘাটের সুচতুর্চালেক অরূপ বিশ্বাসের এই মাস্টার প্ল্যান সম্পূর্ণ বানচাল হয়ে গিয়েছে। ব্যাংক সূত্রে খবর, অরূপ বিশ্বাসের পাঠানো আবেদনটি আইনি কারণেই আর কার্যকর করা সম্ভব হয়নি, কারণ তিনি চিঠি পাঠানোর আগে গত 5 জুন সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনে অরূপ বিশ্বাসকে কোষাধ্যক্ষ পদ থেকে সরিয়ে শুভাশিস চক্রবর্তীকে নতুন দায়িত্ব দেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
সেই পদ পরিবর্তনের রেজলিউশন ও প্রয়োজনীয় সরকারি নথিপত্র আগেই ব্যাংকে জমা করে দিয়েছিল কালীঘাট। ফলে নিজেকে কোষাধ্যক্ষ দাবি করে অরূপ বিশ্বাস যে শেষ কামড় দিতে চেয়েছিলেন তা পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং ব্যাংকের রাশ আপাতত শুভাশিস চক্রবর্তীর হাতে সুরক্ষিত রয়েছে। আসলে বিগত কয়েক সপ্তাহ ধরে দলের অন্দরে অরূপ বিশ্বাসের সঙ্গে শীর্ষ নেতৃত্বের সংঘাত চরমে উঠেছিল। কলকাতা যুব ভারতীতে আর্জেন্টিনার ম্যাচ আয়োজনকে কেন্দ্র করে ওঠা বিপুল আর্থিক কেলেঙ্কারি বা মেসি কাণ্ডর তার নাম জড়ানো এবং পুলিশের হাজিরা এড়িয়ে হঠাৎ নিখোঁজ থাকায় ঘটনায় দলের সাথে দূরত্ব বাড়ে তার। এর মাঝে গুঞ্জন ওড়ে বিধানসভা স্পিকারের স্বীকৃতি পাওয়া বিদ্রোহী গোষ্ঠী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন অরূপ। এবারে হাইকোর্টও ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে আইনি স্বীকৃতি দেওয়ায় দলের সম্পত্তি ও তহবিলের অধিকার নিয়ে দুই শিবিরের আইন লড়াই আগামী দিনে আরও কুৎসিত মোড় নিতে চলেছে। এতদিন যে গরম জ্বালিয়ে পুড়িয়ে খাক করেছিল, এবার সেই গরমের অবসান হতে চলেছে, কিন্তু স্বস্তি নয়, বরং ধেয়ে আসছে চরম বিপর্যয়। অফিসের তরফ থেকে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্য কাঁপাতে আসছে প্রকৃতির ভয়ঙ্কর রুদ্ররূপ। 17 জুন থেকে শুরু হওয়া এই তাণ্ডব চলবে আগামী এক সপ্তাহ। আর তার জেরে সবচেয়ে বেশি সমাধান করা হয়েছে উত্তরবঙ্গকে। সবচেয়ে বেশি সাবধান করা হয়েছে উত্তরবঙ্গকে। আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আছড়ে পড়তে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বিশেষ করে আজ তথা শুক্রবার ভয় ধরানো অতি ভারী বৃষ্টির কবলে পড়তে চলেছে এই 5 জেলা। এখানেই শেষ নয়, আগামী 2-3 দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির বেগ আরও বাড়বে বলে জানানো হয়েছে। ফলে যে কোনো মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আর দক্ষিণবঙ্গ, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা বাদ দিয়ে বাকি সব জেলাতেই আজ থেকে শুরু হচ্ছে প্রকৃতির তাণ্ডব লীলা। বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং বাঁকুড়ায় আছড়ে পড়বে কালবৈশাখীর মতন বিধ্বংসী ঝড়, যার গতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তার সাথে রয়েছে প্রাণঘাতী বজ্রপাত, যার জেরে জেলায় জেলায় বজ্রপাতের চরম সতর্কতা জারি করা হয়েছে। ফলে একটু অসাবধানতা ডেকে আনতে পারে চরম বিপদ। পাশাপাশি আবহাওয়ার এই ভয়ঙ্কর খামখেয়ালিপনার জেরে ফুঁসছে সমুদ্র, যা যে কোনো মুহূর্তে উত্তাল রূপ ধারণ করতে পারে। তাই পর্যটক ও মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি হয়েছে কড়া নিষেধাজ্ঞা। তবে বৃষ্টির এই কয়েক মুহূর্ত বাদ দিলে আপাতত ভ্যাপসা গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে বলে জানিয়েছে হাওয়া ভবন। দীর্ঘ জটিলতা কাটিয়ে অযোধ্যায় তৈরি হয়েছে রাম মন্দির। রাম মন্দির তৈরি হতে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন গোটা দেশের মানুষ। ইতিমধ্যে অনেকে রাম মন্দির দর্শন করে ফেলেছেন। তবে সম্প্রতি যে ঘটনা ঘটেছে রাম মন্দিরে, তা একেবারেই মন থেকে মেনে নিতে পারছেন না হিন্দু ধর্মাবলম্বীরা। গয়নাগাটি থেকে শুরু করে টাকা পয়সা সর্বস্ব লুট হয়েছে রামলালার মন্দিরে। এবারে সেই চুরি কাণ্ড নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেবলমাত্র চুরি নয়, মন্দিরে ভেঙে পড়া কাজের পদ্ধতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি এমনটাই দাবি করেছেন মন্দির নির্মাণ কমিটির প্রধান তথা অবসরপ্রাপ্ত আইএএস অফিসার নৃপেন্দ্র মিশ্র। মন্দির নির্মাণ কমিটির প্রধান ইতিমধ্যে স্বীকার করেছেন যে রাম মন্দিরে চুরি হয়েছে। শুধু তাই নয়, মন্দিরের সিস্টেম নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। আর এই দুটি বিষয় নিয়ে মারাত্মক উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। নৃপেন্দ্র মিশ্র বলছেন, আমি বলবো প্রধানমন্ত্রী গভীরভাবে উদ্বিগ্ন। তার একটা চিন্তা ভক্তদের টাকা নিয়ে, একই সঙ্গে তিনি উদ্বিগ্ন মন্দিরের সিস্টেম নিয়ে। এখানে একটা পুরোপুরি ভেঙে পড়া সিস্টেম কাজ করছে। পাশাপাশি আগামী দিনে এই ভেঙে পড়া জরাজীর্ণ সিস্টেমকে কিভাবে ভালো সিস্টেমে পরিণত করা যায় সেটাই চ্যালেঞ্জ। আসলে রাম মন্দির নিয়ে সম্প্রতি বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে রাম মন্দিরে ভক্তদের দানের কোটি কোটি টাকা চুরি হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে টাকা চুরির অভিযোগ নাকচ করে দেয় মন্দির পরিচালনার দায়িত্বে থাকা রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। পরে অভ্যন্তরীণ তদন্ত শেষে সন্দেহজনক লেনদেনের হদিশ পেয়েছে ট্রাস্টও। ঘটনার তদন্তে 3 সদস্যের উচ্চস্তরীয় বিশেষ তদন্তকারী দল গঠেছে যোগী আদিত্যনাথের সরকার। ইতিমধ্যে মন্দিরে 2 জন কর্মচারীকে অযোধ্যা পুলিশ হেফাজতে নিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করছেন সিটের সদস্যরা। 2 কর্মচারীর কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা নগদ এবং সোনাদানা পাওয়া গিয়েছে বলে প্রাথমিক সূত্রে খবর। কিন্তু এই তদন্তের কাজটাও কতটা ঠিক মতো হবে তা নিয়েও শঙ্কিত নৃপেন্দ্র মিশ্র।
প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ওই প্রাক্তন আইএস বলেছেন, সিসিটিভি ফুটেজের মেয়াদও তো নির্দিষ্ট, ৪৫ দিন পর আর ফুটেজ পাওয়া যায় না, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। হ্যাঁ, আপনি বলতে পারেন মুছে যাওয়ার আগে যেগুলো সংরক্ষণ করা উচিত ছিল, তবে সব জায়গায় তো রেকর্ড রাখা বা সিসিটিভি রাখা সম্ভব নয়। নৃপেন্দ্র মিশ্রর কথায়, আপনি যদি মন্দিরে গয়না দান করেন সেটার রসিদ থাকে, ফলে হিসেব থাকে, কিন্তু যারা সোজা বিগ্রহের সামনে টাকা পয়সা দিচ্ছে, সোনাদানা দিচ্ছে, সেগুলোর কোনো হিসেব থাকে না। নৃপেন্দ্রর যা ইঙ্গিত, তাতে মন্দিরে চুরির তদন্ত বেশ কঠিন হতে চলেছে। দিল্লির যন্তর মন্তর কেঁপে উঠেছিল ককরোচ জনতা পার্টির আন্দোলনে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সের মানুষজন যোগ দিয়েছিলেন আন্দোলনে। ককরোচদের একটাই দাবি, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। কারণ নিজের প্রশ্নপত্র ফাঁস ছাত্র মহলের উপর এক বিরাট নেগেটিভ প্রভাব ফেলেছে। ছাত্ররা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিনের মধ্যে 11 জন স্টুডেন্ট নিজেকে শেষ করে দেওয়ার পথ বেছে নিয়েছে। এর মধ্যে বোঝা যায় ছাত্রদের মানসিক অবস্থার উপর কতখানি প্রভাব ফেলেছে এই প্রশ্নপত্র ফাঁস। ককরোচদের দাবি, এর দায় নিতে হবে শিক্ষামন্ত্রীকে। দায় স্বীকার করে পদত্যাগ নিতে হবে। ৩রা মে হওয়া নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর আসে। এরপর বাতিল হয়ে যায় ওই পরীক্ষা। তারপরই ছাত্র মহলে নেমে আসে চরম হতাশা। দাবি করা হচ্ছে, এই হতাশা থেকে অল্প কয়েকদিনের মধ্যে অন্তত 11 জন স্টুডেন্ট আত্মহননের পথ বেছে নিয়েছেন। এর মধ্যে শেষ 48 ঘন্টাতে 5 জনের মৃত্যু হয়েছে। ঘোষণা করা হয়েছে নতুন করে আবার এই পরীক্ষায় বসতে হবে 21শে জুন। আবারও নিট পরীক্ষা দেওয়া, মানসিক চাপে আর চিন্তায় রয়েছেন পড়ুয়ারা। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে দাবি, পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের দায় এবং শিক্ষা ব্যবস্থার দুর্নীতির দায় নিতে হবে শিক্ষা মন্ত্রককে। অভিজিৎ বলেন, গোটা দেশ শিক্ষা ব্যবস্থার দায়বদ্ধতা চাইছে, আর সেই দায়বদ্ধতা তৈরির কাজটা করছে হতে পারে একমাত্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বহিষ্কার করলে। দিল্লির যন্তর মন্তর সহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন হলেও পদত্যাগ করেনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাকে বরখাস্ত করার কথা ভাবেননি। এজন্য এবার বাধ্য হয়ে দেশের সর্বোচ্চ শাসক প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন অভিজিৎ দেবকে। ককরোচ জনতা পার্টির জন্মলগ্ন থেকেই তারা নতুন প্রজন্মের নানান সমস্যার বিষয় সরব হচ্ছে। তার মধ্যেই আন্দোলন গোটা ভারতে বেশ সাড়া জাগিয়েছে। প্রধানমন্ত্রীকে ডিপকে লেখেন, আজ খুব দুঃখের সঙ্গে আপনাকে চিঠি লিখতে হচ্ছে। আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের মানসিক স্বাস্থ্য নিয়ে এবার ভাবার সময় এসেছে। অভিজিৎ আরও লেখেন, আমরা শুধু চাই দায়বদ্ধতা, আর দায়বদ্ধতা ঠিক করার প্রথম ধাপই হলো শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করা। আমরা করুণ স্বরে অনুরোধ করছি, শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন। তার দাবি, সন্তানদের লেখাপড়া শেখাতে এত টাকা খরচা করেছেন মা বাবারা, সেই শিক্ষাক্ষেত্রে দুর্নীতির কারণে সন্তানকে হারাতে হচ্ছে। ফলে সরকারের উচিত ওই সন্তানহারা বাবা মাকে কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া। দাবি ককরোচদের, শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, প্রশ্ন ফাঁস, পরীক্ষায় ব্যাপক খরচ এবং সার্বিকভাবে পড়ুয়াদের প্রতি দায়বদ্ধতার অভাব, এইসব নিয়ে ইতিমধ্যে ব্যাপক আন্দোলন গড়ে তুলছে ভারতে নতুন জন্ম হওয়া এই দল। তাদের দাবির সঙ্গে সহমত হচ্ছেন বহু মানুষ। তবে এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রীকে বহিষ্কার নিয়ে কোনো পদক্ষেপ সরকার থেকে করা হয়নি। ভবিষ্যতে আন্দোলনের আজ আরও বাড়ায় কিনা ককরোচরা, সেটাই এখন দেখার। বাংলার জন্য এবার দ্বিগুণ খুশির খবর। একদিকে যেমন কলকাতার বুকে গড়ে উঠতে চলেছে দক্ষিণ ভারতের পরম পবিত্র এবং ঐতিহাসিক তিরুপতি বালাজির মন্দির, ঠিক তেমনই রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য খুলে যাচ্ছে এক বিশাল কর্মসংস্থানের দুয়ার। ঠিক তেমনই রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য খুলে যাচ্ছে এক বিশাল কর্মসংস্থানের দুয়ার। কলকাতায় এসে এক মেগা শিল্প বৈঠকে ঐতিহাসিক ঘোষণা করলেন অন্ধ্রপ্রদেশ সরকারের হাই প্রোফাইল মন্ত্রী নারা লোকেশ। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তার এক বিশেষ বৈঠকের পর জানা গেছে, বাংলার বুকে এবার এক ধাক্কায় তৈরি হতে চলেছে প্রায় 10,000 নতুন চাকরির সুযোগ। দুই রাজ্যে অভূতপূর্ব যুগলবন্দিকে কিভাবে বদলে যেতে চলেছে বাংলার ধর্মীয় পর্যটন ও শিল্পক্ষেত্র। সেঞ্চুরি প্লাইবোর্ডের সেই মেগা প্ল্যানটাই বাকি। বিনিয়োগ টানতে এবং দুই রাজ্যের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সম্প্রতি কলকাতার এক হাই প্রোফাইল সফরে আসেন অন্ধ্রপ্রদেশের তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স ও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী নারা লোকেশ। কলকাতায় পা রেখে তিনি শহরের প্রথম সারির শিল্পপতি ও ব্যবসায়ীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। তার সবচেয়ে বড় চমকটি আসে গত সন্ধ্যায়, যখন তিনি সরকারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন। দুই রাজ্যের যৌথ অর্থনৈতিক উন্নয়ন এবং পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যেই ছিল এই
এই বৈঠক। এই মেগা বৈঠকের পরে মন্ত্রী নারা লোকেশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক দুর্দান্ত খবর শেয়ার করেন। তিনি জানান, কলকাতার বুকে একটি জমকালো বালাজি মন্দির নির্মাণের আনুষ্ঠানিক প্রস্তাব তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে রেখেছেন। আর সবচেয়ে আনন্দের বিষয় হলো মুখ্যমন্ত্রী এই প্রস্তাবে অত্যন্ত ইতিবাচক সাড়া দিয়েছেন। নারা লোকেশের দাবি, এই মন্দির নির্মাণের ফলে অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক মেলবন্ধন এক নতুন উচ্চতায় পৌঁছবে। শুধু তাই নয়, তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন যে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখন অন্যান্য রাজ্যকে জোর টক্কর দিতে চলেছে। তবে কেবল ধর্মীয় বা সাংস্কৃতিক যোগসূত্রই নয়, এই সফরের হাত ধরে বাংলার অর্থনৈতিক মানচিত্রে এক বিরাট সুখবর এসেছে। অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যে বড়সড় বিনিয়োগ করা বিখ্যাত সংস্থা সেঞ্চুরি প্লাইবোর্ডস ইন্ডিয়া লিমিটেড এবার বাংলার মাটিতে তাদের সাম্রাজ্য বিস্তারে কোমর বেঁধে নেমেছে। সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর কেশব ভাজাঙ্কা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সেঞ্চুরি প্লাইবোর্ডস বর্তমানে পশ্চিমবঙ্গে 3টি পৃথক এবং অত্যন্ত বড় ব্যবসায়িক প্রকল্পের সম্ভাবনা খতিয়ে দেখছে। এই 3টি বড় পরিকল্পনা মাটিতে বাস্তবায়িত হলে আগামী দিনে পশ্চিমবঙ্গে প্রায় 10,000 মানুষের সরাসরি কর্মসংস্থানের এক ঐতিহাসিক সুযোগ তৈরি হবে। সংস্থার ডিরেক্টরের দাবি, সঠিক দূরদর্শী নেতৃত্বের হাত ধরে পশ্চিমবঙ্গ খুব দ্রুত প্রগতির পথে এগিয়ে চলেছে। ধর্মীয় পর্যটনের বিকাশ ঘটিয়ে কলকাতার বুকে বালাজি মন্দির প্রতিষ্ঠা এবং একই সাথে 10,000 চাকরির এই মেগা আশ্বাস, সব মিলিয়ে বাংলার শিল্প মহলে এখন এক নতুন আশার আলো। শুভেন্দু সরকারের এই কর্পোরেট বান্ধব নীতি আগামী দিনে বাংলাকে ভারতের প্রথম সারির অর্থনৈতিক পাওয়ার হাউস করে তুলতে পারে কিনা সেটাই এখন দেখার। কলকাতায় তিরুপতি বালাজি মন্দির তৈরি এবং সেঞ্চুরি প্লাইয়ের হাত ধরে 10,000 নতুন চাকরির এই বাম্পার খবর নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানান। উত্তরবঙ্গ থেকে এই মুহূর্তে সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবর। উদ্বোধনের বয়স মাত্র 8 মাস, আর তাতেই বর্ষার প্রথম ভারী বৃষ্টি সামলাতে না পেরে হুড়মুড়িয়ে ধসে গেল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি পাহাড়ের অন্যতম গুরুত্বপূর্ণ দুধিয়া সেতু। এই সেতুটি ভেঙে পড়ার সাথে সাথে শিলিগুড়ি এবং মিরিকের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি একটি নতুন সেতু কিভাবে প্রথম বর্ষাতে ধুয়ে মুছে সাফ হয়ে গেল, তা নিয়ে ইতিমধ্যেই উঠছে হাজারো প্রশ্ন। এই মেগা বিপর্যয়ের পিছনে কোনো কাটমানি বা সিন্ডিকেট রাজের দুর্নীতি লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখতে এবার সরাসরি অ্যাকশনে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্নে এক জরুরি সাংবাদিক বৈঠক থেকে এই ইঞ্জিনিয়ারিং এর গলদ এবং কাটমানি চক্রের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। কি বললেন মুখ্যমন্ত্রী? উত্তরবঙ্গের পরিস্থিতিটা ঠিক এখন কেমন? নবান্নে আয়োজিত ওই হাই প্রোফাইল সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, এই সেতু বিপর্যয়ের তদন্ত যেমন সমান্তরালভাবে চলবে, তেমনি রাজ্য সরকারের প্রথম এবং প্রধান লক্ষ্য হল যুদ্ধকালীন তৎপরতায় একটি অস্থায়ী বিকল্প সেতু তৈরি করে শিলিগুড়ি ও মিরিকের যোগাযোগ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করা। মুখ্যমন্ত্রী আরও জানান যে কেবল দুধিয়া বন্ধ হওয়াই নয়, উত্তরবঙ্গের একটানা ভারী বৃষ্টিতে পাহাড়ের একাধিক জায়গায় ছোট বড় ধস নামতে শুরু করেছে। লেবংকট রোড থেকে শুরু করে মিরিকের গয়াবাড়ি একাধিক জায়গায় ভূমিধসের খবর মিলেছে। নবান্নের সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে প্রতি মুহূর্তে 24 ঘন্টা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। সেচ দপ্তরের আধিকারিকদের সতর্ক থাকার পাশাপাশি বিপর্যয় কবলিত এলাকায় নিজে উপস্থিত থেকে কাজ তদারকি করছেন লোকসভার সাংসদ রাজু বিস্তা। বিপজ্জনক স্থানগুলো থেকে সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয় সরিয়ে আনার কাজ শুরু করে দিয়েছে প্রশাসন। তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে উত্তরবঙ্গবাসীর জন্য আপাতত কোনো স্বস্তির খবর নেই। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে জারি থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির হাই অ্যালার্ট। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের আশঙ্কায় লাল সতর্কতাও জারি করা হয়েছে। এর ফলে পাহাড়ি নদীগুলোর জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইতে পারে এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও জারি রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। মালদহে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 10টি জেলায় আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। সাধারণ মানুষ যাতে কোনোভাবেই বাস্তুচ্যুত বা গৃহহীন না হন, তার জন্য সমস্ত জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি পূর্বতন সরকারের আমলে তৈরি সেতুর এই করুণ দশা বাংলার কোটি কোটি টাকার সরকারি তহবিলের অপচয় এবং দুর্নীতির কঙ্কালসার রূপটাকে ফের একবার সামনে এনে দাঁড় করিয়েছে। শুভেন্দু সরকারের এই কাটমানি তদন্তের জাল শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এখন সেটাই দেখার।
উদ্বোধনের মাত্র 8 মাসের মাথায় দুধিয়া সেতু ভেঙে পড়া এবং এর পেছনে কাটমানির তদন্ত নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই